হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অনির্বাণ স্যার চলে এসেছি তোমাদের সাথে ম্যাথামেটিক্সের একটা পর্ব নিয়ে। আজকের যে কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব, গতকাল যে এক্সামটা আমরা কন্ডাক্ট করেছি, সেই যে এক্সামটা হয়েছে তার প্রশ্নগুলোকে নিয়ে আমরা আজকে পর্যালোচনা করব। যারা পরীক্ষা দিয়েছো প্রত্যেকে নিজেদের স্কোর অলরেডি জেনে গেছো। আমরা এই যে মক পরীক্ষাগুলো অর্গানাইজ করি সেটাতে তোমরা বুঝে যেতে পারো যে কোন জায়গায় তোমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছো, তোমাদের কম্পিটিশনের কোন জায়গায় রয়েছো। ওকে, এই কারণে কিন্তু এই মক পরীক্ষাগুলো আমরা মাঝে মাঝে অর্গানাইজ করছি। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো ও পরিবারের সাথে আছো। তো যে কোশ্চেনগুলো আমি মক টেস্টের জন্য তোমাদের সেট করেছিলাম, খুবই স্ট্যান্ডার্ড মাপের একটা কোশ্চেন। আশা করি তোমরা সেটা উপলব্ধি করতে পেরেছো, কারণ বিগত বিভিন্ন পরীক্ষায় যেরকম স্ট্যান্ডার্ডের কোশ্চেন বর্তমানে আসছে সেই ট্র্যাডিশনটাকে বজায় রেখেই কিন্তু কোশ্চেনগুলো করা হয়েছিল। তো যারা পার্টিসিপেট করেছো তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা একদম অ্যাক্টিভলি পরীক্ষাটা দিয়েছো এবং যারা দাওনি তারা নেক্সট টাইম থেকে দেবার চেষ্টা করো, তাহলে তোমাদের প্রিপারেশনটা তোমরা বুঝতে পারবে। ওকে, তো চলো এক ধাপ থেকে একদম একের পর এক যে 10টা কোশ্চেন ছিল সেই 10টা কোশ্চেনকে আমরা পরপর সলভ করে নেব। ওকে, তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। ওকে, আশা করি তোমাদের কাছে প্রত্যেকটা ম্যাথই শর্টকাট টিক্সের মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করব। চলো, ফার্স্ট কোশ্চেন এটা ছিল, তিনটি সংখ্যার অনুপাত 1:2:3। তিনটি সংখ্যার অনুপাত যদি 1:2:3 এবং তাদের এইচসিএফ বা গসাগু যদি 12 হয়, সংখ্যাগুলি কত? তাহলে আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা এ, একটা সংখ্যা বি, একটা সংখ্যা সি, এদের অনুপাত 1:2:3। এইচসিএফ বলে দিয়েছে, এইচসিএফ কত বলে দিয়েছে? 12 বলে দিয়েছে। তাহলে প্রথম সংখ্যাটা কি হবে? যে অনুপাতটা দেয়া থাকে সেই অনুপাতের সঙ্গে এইচসিএফটাকে মাল্টিপ্লাই করে দাও। 1:12, এখানে তার মানে 2:12, এখানে তার মানে 3:12। যেটা হবে সেটাই অ্যান্সার। এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 24, এখানে হচ্ছে 36। তাহলে তিনটে নাম্বার যেগুলো ছিল সেগুলো কি কি? 12, 24, 36। ওকে, তোমাদের যে অপশনটা ছিল সেই অপশনটাতে তোমরা পেয়ে যাবে। ওকে, নেক্সট ম্যাথ দেখে নিন। কোশ্চেন নাম্বার 2 যেটা ছিল সেটা হচ্ছে এই কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু হচ্ছে 4, তাহলে লসাগু কত? তাহলে জাস্ট একটু আগেই আমরা 1 নাম্বার ম্যাথে শিখলাম যে দুটো সংখ্যার অনুপাত যদি 3:4 হয় আর তাদের গসাগু মানে হচ্ছে এইচসিএফটা যদি আমাকে 4 বলা থাকে, তাহলে 3:4 আর 4:4 হবে তাদের সংখ্যা দুটো। সংখ্যা দুটো কত হলো? 12 আর 16। এবার আমাকে বলেছে এদের লসাগু কত। একদম সিম্পল, 12 আর 16 যেটা পেয়েছো এদের লসাগু করে দাও। তাহলে কত হলো? 3 4 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। তাহলে এলসিএম কত এলো? এলসিএম হচ্ছে 48 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদের যে অপশনটাতে 48 ছিল সেটা সঠিক অ্যান্সার হবে। বোঝা গেছে আশা করি। আমরা প্রথমে সংখ্যা দুটো বার করে নেব, দেন তাদের এলসিএম করে দেবো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখে নিই। স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 3 তোমরা দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 3 কি আছে? দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে 216 এবং তাদের গসাগু বলে দিয়েছে 27। সংখ্যাগুলি কত? ওকে, দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে
আর দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছি। তো মনে রাখবে সংখ্যা দুটি অনুপাতে যোগফল হবে কত? অনুপাতের যোগফল হবে তাদের দুটো সংখ্যার যোগফল বাই তাদের গসাগু। এইটা হলো ফর্মুলা। যোগফলটা কত? 216। গসাগু কত? 27। 216 আর 27 যখন কাটাকাটি করবে তখন দেখবে 8 পাবে। এই 8টা কি? সংখ্যা দুটোর অনুপাতের যোগফল। তাহলে এই 8 সংখ্যাটাকে কি কি ভাবে তুমি ভাঙতে পারো? 1 + 7, 2 + 6, 4 + 4, আর একটা পাবো 3 + 5। এরপর দেখো ডিয়ার স্টুডেন্টস, এই 2 আর 6 এটাকে আমরা নেব না, কারণ এরা প্রাইম নাম্বার না। 4 আর 4 এটাকে নেব না, এরা প্রাইম নাম্বার না। তাহলে 1 + 7 হতে পারে আর 3 + 5 হতে পারে, কারণ এই দুটো সংখ্যা হচ্ছে প্রাইম। ক্লিয়ার? তাহলে এইটা থেকে কি কি সংখ্যা আসতে পারে? তাহলে একটা হতে পারে 1:27, আর একটা হতে পারে কি 7:27। 1:27 করলে কত হয়? 27, আর 189। একটা হতে পারে 27 আর 179। এদের তুমি যদি যোগ করো দেখবে 216 আসবে, আর গসাগু করলে 27 আসবে। ওকে? আর এটা থেকে কি হতে পারে? এটা থেকে যদি বলো তাহলে হতে পারে 3:27। এটা একটা। 27টা কেন করছি? 27 যেহেতু এদের গসাগু। ওকে? আর একটা কি হতে পারে? 5:27। এটা হলো 81, আর একটা হচ্ছে 175। 27 তো 5 7 35 5 3 5 2 10 10 আর 3 135 হবে। ওকে? তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, দুটো পেয়ার আমি সেট পাচ্ছি। একটা হচ্ছে 27 179, একটা হচ্ছে 81 135। অ্যাকর্ডিং টু যে কোশ্চেনটা হয়েছিল, অ্যাকর্ডিং টু কোশ্চেন আর তার যা অপশন ছিল, সেই অনুসারে আমাদের এই দুটো সেটের মধ্যে 27 আর 189 এটা ছিল আমাদের অ্যান্সার। ওকে? আশা করি বুঝতে পেরেছো। বা এখান থেকে এইগুলো না দিয়ে তোমাকে এটাও জিজ্ঞাসা করে অনেক সময় যে এরকম কত জোড়া সংখ্যা তৈরি হবে। তো সেখানে এই ক্যালকুলেশনটা আর তোমরা করবে না, এই ক্যালকুলেশনটুকু করবে না, শুধু এই একটা প্রাইম নাম্বার সেট, এই একটা প্রাইম নাম্বার সেট, তাহলে তুমি পেয়ে গেলে 2 জোড়া সংখ্যা তৈরি হবে। কোশ্চেনটা দু রকম ভাবে আসে। ক্লিয়ার আশা করছি। নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, চলো। ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 4 তোমাদের যেটা ছিল, দুটি সংখ্যার যোগফল বলেছিল 528 এবং তাদের গসাগু বলেছিল 33। এই শর্তগুলি, শর্ত বলতে এইখানে ব্যাপারটা বোঝো। শর্ত বলতে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে, কি দুটি সংখ্যার যোগফল হতে হবে 528, এটা একটা কন্ডিশন, আর তাদের গসাগু হতে হবে 33। এই যে দুটো কন্ডিশন, এই দুটো স্যাটিসফাইড করবে, এইগুলোকে বলেছে শর্তগুলি। শর্তগুলি প্রযোজ্য হয় এমন কত জোড়া সংখ্যা রয়েছে। ওকে? তার মানে ঠিক জাস্ট আগের ম্যাথটাতে তোমাদেরকে আমি কনসেপ্ট দিয়ে দিলাম, ঠিক সেইভাবে কত জোড়া তৈরি হবে। তাহলে কি হবে? অনুপাতে যোগফল। যোগফল ফর্মুলাটা আরেকবার লিখে দিচ্ছি তোমাদের প্র্যাকটিসের জন্য। সেটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল বাই হচ্ছে তাদের গসাগু। কেমন? গসাগু। তাহলে দুটি সংখ্যার যোগফল কত? দুটি সংখ্যার যোগফল হচ্ছে 528 ডিভাইডেড বাই 33 করছি,
528কে যখন আমি 33 দিয়ে কাটবো তখন আমি এখানে রেজাল্টটা পাবো হচ্ছে 16। এবার 16কে কোন কোন নাম্বার দিয়ে আমি মানে পেতে পারি, কোন কোন দুটো নাম্বার অ্যাড করে 16 হয়। দেখো 1 প্লাস 15 করলে 16 হয়, 2 প্লাস 14 করলে হয়, 3 প্লাস 13 করলে হয়, 4 প্লাস 12 করলে হয়, নেক্সট হচ্ছে 5 প্লাস 11 করলে হয়, আর একটা হচ্ছে 6 প্লাস 10 করলে হয়। আমি তোমাদেরকে বলেছিলাম যে যেগুলো কেবলমাত্র প্রাইম পেয়ার বা মৌলিক পেয়ার সেগুলোকে নেবে। তাহলে 1 প্লাস 14 নাও, 3 প্লাস 13 নাও, কারণ এগুলো মৌলিক পেয়ার, কারণ এদের দুজনের মধ্যে কেবলমাত্র গসাগু হচ্ছে 1, মনে রাখবে। ওকে, আর হচ্ছে 5 প্লাস 11 নাও। এই তিনটে, তার মানে কটা পেয়ার পেলে তোমরা? 3 পেয়ার্স পেলে। ওকে, 3 পেয়ার্স পেলে। তোমাদের 3 পেয়ার যেটা অ্যান্সার ছিল 3। আর কি আমি কিছু মিস করছি? ও সরি, আরেকটা হতো, আরেকটা হবে 3 পেয়ার্স না এখানে, সরি 3 পেয়ার্সটা না, এখানে 6 হয়েছে, 7 দিয়েও একটা যেত, 7 9, তাহলে 7 আর 9 এটাও একটা হতো। তাহলে টোটাল আমরা কটা পাচ্ছি? টোটাল আমরা পাচ্ছি হচ্ছে 4টে, এটাকে নিয়ে ইনক্লুডিং 7 প্লাস 9 নিয়ে, তাহলে টোটাল কটা পেলাম? 4 পেয়ার্স পাচ্ছি। ওকে, তাহলে 4টে জোড়া সংখ্যা আমরা তৈরি করতে পারলাম, কারণ আমরা শুধুমাত্র প্রাইম নাম্বারগুলোকে নেব, প্রাইম নাম্বার পেয়ার দিয়ে যেগুলো হবে সেগুলোকে নেব। ক্লিয়ার আশা করছি? ওকে, তো নেক্সট ম্যাথে দেখে নিই। ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 5 দেখে নাও। 40 ও 100 এর মধ্যবর্তী কতগুলো জোড়া সংখ্যা রয়েছে যাদের গসাগুটা কত? 15 বলেছে। ওকে, গসাগু 15 মানে হচ্ছে এরা 15-র মাল্টিপিল অবশ্যই হবে, এটা তোমাকে আগে বুঝতে হবে। তার মানে 15-র ঘরে যদি তুমি টেবিল কাউন্ট করো তাহলে খুব ইজিলি দেখতে পাবে যে 15 15, 15 দুপুরে 30, 3 15 45। দেখো কিভাবে আসছে, 3 ইন্টু 15 মানে এখানে এলো 45, যেটা 40 আর 100-র মধ্যে। 4 15 কত হলো? 60। 5 15 কত হলো? 75। 6 15 3 3 90। ওকে, এবার যখন 7 ইন্টু 15 করবো তখন 105 হয়ে যাচ্ছে, তাহলে সেটা 100-কে ক্রস করে যাচ্ছে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু ওই সংখ্যাটাকে নেব না। ওকে, নেব না। তাহলে এরপর দেখো এই যে সেট অফ নাম্বারটা বেরিয়েছে, এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু প্রাইম নাম্বার না। ভালো করে দেখো, প্রত্যেকটা কিন্তু প্রাইম নাম্বার না। কিন্তু আমাদেরকে কিন্তু প্রাইম নাম্বার কি নন প্রাইম নাম্বার এরকম কোনো কিছু জানতে চাইনি, আমাদেরকে জাস্ট জিজ্ঞাসা করেছে যে এদের মধ্যে কতগুলি জোড়া সংখ্যা রয়েছে। তাহলে দেখো অ্যাকচুয়ালি আমি এখান থেকেই বলে দিতে পারি যে 4 পেয়ার নাম্বার রয়েছে, 4 পেয়ার নাম্বার রয়েছে। আমাকে শুধু জানতে চেয়েছে কত জোড়া সংখ্যা রয়েছে। এবার যদি তোমাকে ক্রস করে জিজ্ঞাসা করতো যে সংখ্যাগুলোর মধ্যে, ধরো অপশন দিল, বললো কোনটা সংখ্যা জোড়ার মধ্যে অবস্থান করছে, তখন কি করতে হতো? এইখানে হচ্ছে 3 আর 15 রয়েছে, তাহলে 3 দিয়ে একবার তুমি 15, যেহেতু গসাগু হচ্ছে 15, তাহলে 3 ইন্টু 15 করো, আর একবার 15 রয়েছে, তাহলে 15 ইন্টু 15 করো। তাহলে ফার্স্ট নাম্বারটা কত হতো? 45, আর এটা কত হলো? 225। তাহলে এখানে 45 225-এর একটা নাম্বার সেট হতে পারত। ওকে, তো কিন্তু এখানে দেখো আমাদের কিন্তু এইভাবে ঠিক জিনিসটাকে জানতে চাইনি, আমাদেরকে জাস্ট জিজ্ঞাসা করেছে যে কত জোড়া সংখ্যা হবে। তো এখানে একটা সংখ্যা যদি 3:15 ধরো, তাহলে 3 1 3, 3 5 15, 1:5 রেশিও।
তাহলে একটা 15 হলো, 5 15 75, এইভাবেও তুমি ভাবতে পারো। ক্লিয়ার? তাহলে আমার কত জোড়া সংখ্যা হলো? আমার টোটাল 4 জোড়া সংখ্যা হলো। বোঝা গেছে? নেক্সট ম্যাথ দেখো। তো কোশ্চেন নাম্বার 6 দেখো কি আছে। দুটি সংখ্যার গসাগু বলেছে 12, তাদের পার্থক্য হচ্ছে 12। দুটি সংখ্যার গসাগু হচ্ছে 12, তাদের পার্থক্য হলো 12, সংখ্যা দুটি কত? তো আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা a, একটা সংখ্যা b। তাহলে এখানে যেহেতু গসাগু 12 বলেছে, তাহলে আলটিমেট সংখ্যাটা কত হয়ে যাবে? 12a আর একটা হচ্ছে 12b। তাদের পার্থক্য বলেছে 12। ওকে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, তাদের পার্থক্য যদি 12 বলে, তাহলে তুমি কিভাবে করবে? 12a মাইনাস 12b ইকুয়ালস টু হচ্ছে 12। তাহলে a মাইনাস b, দেখো আলটিমেট কত এলো? 1। তো সংখ্যা দুটি কত বলেছিল? তো এরপর একটা জিনিস ভাবো, এই যে যে 1টা বেরিয়েছে, এই সংখ্যাটাকে নিয়ে তুমি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারো বা কোশ্চেনটাকে ফাইন্ড আউট করতে পারো, এই জায়গাটা তোমাকে বুঝতে হবে। এই কোশ্চেনটা করতে গেলে তোমাদেরকে প্রথম হচ্ছে আমি অপশনগুলো একটু লিখে নেব, কারণ অপশন থেকে একটা তোমাদেরকে জিনিস বোঝাতে হবে। এখানে অপশন ছিল এ, বি, সি, ডি। এখানে অপশন ছিল 66, 70। অপশন বি ছিল 70, 82। অপশন সি ছিল 94, 106। অপশন ডি ছিল 84, 96। এই ছিল তোমাদের অপশন। তো অ্যাকর্ডিং টু অপশন যদি দেখো, তাহলে ম্যাথটাকে কিন্তু এইভাবে যদি যাও একটু এলাবোরেট হবে, একটু লার্জ ওয়েতে হবে। তো এই মেথডটার ক্ষেত্রে সব থেকে ইজিয়েস্ট যেটা ছিল, সেটা আগে বলে দিই, সেটা ছিল কিন্তু তোমাদের অপশন টেস্ট করাটা সব থেকে বেটার ওয়ে ছিল। ওকে, অপশন টেস্ট করাটা কারণ হচ্ছে দুটি সংখ্যার গসাগু হচ্ছে 12। এটা একটু পরে দেখো, দুটি সংখ্যার ডিফারেন্সটা আগে দেখে নাও। দুটি সংখ্যার ডিফারেন্স 12, 66, 78। ডিফারেন্স কত? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা করো, তাহলে 6 আর 2, 6 আর 1, তাহলে এখানে 12। বেশ ভালো। এখান থেকে যখন মাইনাস করবে 2, এখানেও 12, এখানেও 12। এখানে যখন করবে 4 আর 2, এখানেও 12। তার মানে ডিফারেন্সটা দেখো, প্রত্যেকটা নাম্বারের মধ্যে ডিফারেন্স কিন্তু 12 রয়েছে। তাহলে এটা সব জায়গায় স্যাটিসফাই করলো, আমি এখান থেকে এলিমিনেট করতে পারলাম না। এরপর দেখবো দুটি সংখ্যার গসাগু 12। 12 দিয়ে ডিভাইড যাবে দুটো নাম্বার, এরকম দেখে নাও। 12 দিয়ে প্রথম অপশনে 66 ডিভাইড যায় না, তার মানে এটা বাদ। 12 দিয়ে 70 ডিভাইড যায় না, বাদ। 12 দিয়ে 94 ডিভাইড যায় না, বাদ। 12 দিয়ে 84কে যদি ডিভাইড করো, 7 12 84, আর 12 দিয়ে করলে 8 12 96। তার মানে ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই এটা হতে হবে। তার মানে এখানে যদি তুমি এই মেথডে যাও, দুটি সংখ্যার গসাগু বলেছে, তাহলে একটা সংখ্যা এরকম ধরলে, এটা ধরলে, দুটি সংখ্যার গসাগু হলো 12 হলো, ঠিক আছে। আবার তাদের পার্থক্য বলেছে। ওকে, মানে দুটি সংখ্যার গসাগু যখন 12 বলছে, আবার তাদের যখন পার্থক্য বলেছে এরকম, তাহলে এখান থেকে আবার তোমার এর ভ্যালু বা বি এর ভ্যালু নিয়ে গিয়ে এখানে বসাতে হবে, বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। তো সেটা কিন্তু অনেক লেন্দি মেথড, আমাদের পরীক্ষার জন্য অত সময় আমরা পাবো না। আমরা যে ম্যাথ যেরকম ভাবে সুবিধা হবে শর্টকাটে, সেটা করতে হবে। দেখো, কম্পিটিটিভ পরীক্ষা তোমার এইভাবেই করতে হবে যে সব ম্যাথ তুমি ডেসক্রিপ্ট ওয়েতে করতে গেলে কিন্তু হবে না। কারণ তোমার কাছে এক একটা কোশ্চেনের জন্য হয়তো 1.5 থেকে 2 মিনিট তুমি ম্যাক্সিমাম বরাদ্দ করতে পারবে, ঠিক আছে। এবার কিছু কিছু কোশ্চেন থাকে, তোমরা জানো যে কোশ্চেনে কিছু পাই গ্রাফ, পাই চার্ট, বার গ্রাফ, এই ধরনের কিছু মানে কমপ্লেক্সিটি, অ্যাকচুয়ালি কমপ্লেক্সিটি বলবো না,
ক্যালকুলেটিভ টাইপের কোশ্চেন দিয়ে দেয়। তো সেই কোশ্চেনগুলোর জন্য কিন্তু তোমাকে ক্যালকুলেশনের টাইম কিছুটা তুলে রাখতে হবে। তো সেই টাইমটাকে অন্যান্য জায়গা থেকে তোমাকে মেকআপ করতে হবে, যার জন্য তোমাকে কিন্তু অন্যান্য ম্যাথগুলোর টাইম কনজিউমিং কিন্তু কমাতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, একটা কথা ভালো করে মনে রেখে দাও, কোনো মানে ম্যাথ যখনই করবে, কিছু কিছু ম্যাথ যেমন দুটো সংখ্যার সমষ্টি হচ্ছে এত, একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের দ্বিগুণ বললো বললো তাহলে সংখ্যাটি কত, এরকম যে ম্যাথগুলো আছে, পিতা পুত্রের বয়সের যে ম্যাথগুলো আছে, এগুলো ম্যাক্সিমাম ম্যাথ কিন্তু আমরা যে ম্যাথের যে ল্যাঙ্গুয়েজটা থাকে সেই ল্যাঙ্গুয়েজটা পড়ে অপশনের দিকে তাকিয়ে যদি ক্যালকুলেশন করার একটা চিন্তা ভাবনা রাখি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা সলভ করে ফেলবো। এটা কিন্তু মনে রাখবে। তো যেহেতু তোমার দেখো যে কোনো অপশনের মধ্যে কিন্তু 4টে অপশন থাকে, সেই 4টে অপশনের মধ্যেই কোনো না কোনো কিন্তু অ্যান্সার হবে। তো অপশনের দিকটা একবার তাকিয়ে নেবে। ক্লিয়ার? এটা কিন্তু মানে কম্পিটিটিভ লেভেলের একজন ফাইটার হিসাবে তোমার দায়িত্ব। ওকে, চলো নেক্সট কোশ্চেন। তো স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 7 তোমরা দেখতে পাচ্ছ কি আছে, দুটি সংখ্যার গুণফল হলো 4107, দুটি সংখ্যার গসাগু হচ্ছে 37, বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে এখানে আমরা একটু আগে ফর্মুলা দেখেছি, সংখ্যা দুটির গুণফলের অনুপাত, গুণফলের অনুপাত অনুপাত যদি বার করি তাহলে কি হবে, গুণফল বাই তাদের গসাগু। ওকে, গুণফলটা কত, 4107 বাই গসাগু স্কোয়ার হবে। ওকে, গসাগু নয়, শুধু গসাগু স্কোয়ার হবে, তার মানে 37 তার হোল স্কোয়ার। 4107 গুণফল বলেছিল, গসাগু কত বলেছিল 37, তার হোল স্কোয়ার যদি আমরা করে দিই তাহলে আমার অ্যান্সার আসবে কত, কাটাকাটি করে আসবে এখানে 3 অ্যান্সার পাবে। এরপর বলেছে বৃহত্তম সংখ্যাটি কত। এই 3টাকে আমরা কোন কোন দুটো নাম্বারের মাল্টিপ্লাই ভাঙতে পারি, একটা 1 একটা 3। এবার তাদের গসাগু বলেছে 37, তাহলে কি শিখেছি, দুটো অনুপাত পেয়ে গেলে তাহলে এটাকে 37 দিয়ে একবার গুণ করো, আর একবার 3কে 37 দিয়ে গুণ করো, তাহলে এখানের অ্যান্সার কত পাবে, 37। আমাকে বলেছে বৃহত্তমটা, তাহলে 1 দিয়ে 37কে গুণ করলে যেটা পাবো সেটা নিশ্চয়ই ছোটটা পাবো, আর 3 দিয়ে 37কে গুণ করলে যেটা পাবো সেটা বড়টা পেয়ে যাব। তাহলে বড়টা কি, 3 7 21, 3 3 9 আর 2 11, 111 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। লসাগু গসাগুর কিছু বাউন্ডেড ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো জানলে কিন্তু তুমি শর্টকাটে ম্যাথগুলো করতে পারবে। দুটি সংখ্যার গুণফলের অনুপাত, দেখো এই অনুপাত দুটোর গুণফলই কিন্তু 3 ছিল, তো আমার আলটিমেট কি বেরোলো, গুণফলের অনুপাত, মানে কি গুণফল বাই গসাগু স্কোয়ার। আগে যখন যোগফল শিখেছিলাম তখন কি করেছিলাম, দেখো যোগফল যখন শিখেছিলাম দুটি সংখ্যার যোগফলের অনুপাত কি পেয়েছিলাম, যোগফল বাই গসাগু পেয়েছিলাম। গুণফল বলেছি, গুণফলের ক্ষেত্রে কিন্তু শুধু গসাগুটা স্কোয়ার হবে, এটা তোমাকে মনে রাখতে হবে। ক্লিয়ার? তো এটা করলে এভাবে হবে। ওই তোমাকে ছোট সংখ্যাও জিজ্ঞাসা করতে পারতো। ওকে, আবার যদি তোমাকে এটাও জিজ্ঞাসা করতে পারতো যে যে দুটো সংখ্যা আছে তাদের যোগফল কত, তারপরে তখন তুমি 111 সঙ্গে 37 যোগ করে দিতে, বিয়োগফল কত, 111 থেকে 37 বিয়োগ করে দিতে। যেমন খুশি কোশ্চেনকে ঘোরাক দেয়ার স্টুডেন্টস, তুমি প্রসেস জানো, তোমার কাছে যেন ভুল বলে কিছু না থাকে। ওকে, নেক্সট চলো। ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 8 এ আমরা পৌঁছে গেছি। কোশ্চেন নাম্বার 8 কি আছে, দুটি সংখ্যার গুণফল হচ্ছে 2028, তাদের গসাগু বলেছে 13। ওকে, তাদের গসাগু বলেছে 13, তাহলে কত জোড়া সংখ্যা তৈরি হবে? ঠিক জাস্ট এর আগের ম্যাথটা যদি তুমি বুঝতে পারো এই ম্যাথটা পারবে, আর আগেরটা যদি না বোঝো তাহলে এটা দেখে নাও, একই রকম ভাবে হবে। তাহলে আমি আগেরটাতে কি শিখেছি, যে সংখ্যা দুটি
গুণফলের অনুপাত বা সংখ্যা দুটি অনুপাতের গুণফল হবে, সংখ্যা দুটি অনুপাতের গুণফল, অনুপাতে গুণফল ইকুয়ালস টু কি, তাদের নিজেদের গুণফল বাই তাদের গসাগু তার হোল স্কয়ার। জানি এটা আমরা, ওকে। এরপর দেখো গসাগু কত বলেছিল 2028, গুণফল বলেছিল 2028, গসাগু কত বলেছিল 13 স্কয়ার। তার মানে এখান থেকে যদি আমি ক্যালকুলেশনটাকে করে দিই 2028 13 স্কয়ার মানে হচ্ছে 169। এটাকে কাটাকাটি করলে তোমরা যেটা পাবে 12 পাবে, 12 পাবে। এরপর 12টা তাহলে কি বেরোলো, দুটো সংখ্যার অনুপাতের গুণফল বেরিয়েছে। তাহলে ডিয়ার স্টুডেন্ট আমরা 1 × 12 করলে 12 পাই, 2 × 6 করলে 12 পাই, 3 × 4 করলে 12 পাই, আর কিসে 12 পাই, আবার দেখো 4 × 3, তার মানে 3 × 4 আর 4 × 3টা সেম। তাহলে খুব ভালো করে যদি দেখো, আমাকে বলেছে কত জোড়া সংখ্যা তৈরি হবে। 1 আর 12 এটা কি প্রাইম, নেব। 2 আর 6 নেব না, কারণ এরা প্রাইম না। 3 আর 4 প্রাইম, এটা নেব। তাহলে কত জোড়া সংখ্যা তৈরি হলো, 2 পেয়ার, 2 জোড়া সংখ্যা তৈরি হলো। এটা দুটো মিলে 1 জোড়া, তাহলে এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া, টোটাল 2 পেয়ার নাম্বার তৈরি হলো। ক্লিয়ার আশা করছি। নেক্সট ম্যাথ দেখে না। স্টুডেন্টস কোশ্চেন নাম্বার 9 এ আমরা পৌঁছে গেছি। কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, তিনটি পরস্পর মৌলিক সংখ্যা যাদের প্রথম দুটির গুণফল 551 এবং শেষ দুটির গুণফল বলেছে কত, 1073। তাহলে বলেছে তিনটি সংখ্যার যোগফল কত। তো ডিয়ার স্টুডেন্টস, এই ম্যাথটার ক্ষেত্রে আমি তিনটে সংখ্যা এ বি সি, প্রথম দুটোর গুণফল মানে এ বি, এটার ভ্যালু কত 551, এটা 1 নাম্বার ইকুয়েশন বললাম। পরে বিসি, এটা হচ্ছে 1073, এটা 2 নাম্বার ইকুয়েশন বললাম। এবার আমি 1/2 করে দেবো, মানে এবি বাই বিসি করে দেবো। এবি হচ্ছে 551/1073। তোমরা বিসি বাই এবিও করতে পারো, এমন কোনো মানে নেই। আমি করলাম যেহেতু পরপর আছে বলে করে দিলাম। এবার দেখো উপরেও বি নিচেও বি আছে, কমন কেটে দিলাম। তাহলে এদিকটা পড়ে রইল এ বাই সি, আর 551 সঙ্গে 1073 যখন কাটাকাটি করবে তখন আলটিমেটলি রেজাল্টটা আসবে 19/37 আসবে। ওকে, 19/37, 19/37। ক্লিয়ার? তার মানে মনে রাখবে এর ভ্যালুই হচ্ছে এটা, সি এর ভ্যালুই হচ্ছে এটা। আমাকে যেহেতু যদি এরকম কোশ্চেনে অনেক সময় জিজ্ঞাসা করে যে প্রথম সংখ্যাটি কত বা শেষ সংখ্যাটি কত, তখন দেখো এবিসি এর মধ্যে এটা ছিল প্রথম সংখ্যা, সেটা আমি পেয়ে গেছি 19, সিটা ছিল শেষ সংখ্যা, সেটা আমি পেয়ে গেছি 37। ওকে, আমাকে সেটা না বলে কোশ্চেনটাকে আরেকটু স্ট্যান্ডার্ড করে দিয়েছে। সেটা বলেছে তিনটে সংখ্যা, তার মানে তোমাকে দ্বিতীয় সংখ্যাটাও বার করতে হবে। এখান থেকে এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো, এর ভ্যালুটা আমরা বসিয়ে দিয়ে বার করে নেব হচ্ছে, এর ভ্যালু বসাতে পারো বা বি এর ভ্যালু বসাতে পারো, ডোন্ট ওয়ারি। আমি যদি বি এর ভ্যালুই বসাই, বি এর ভ্যালু 37 পেয়েছি, তাহলে এই ইকুয়েশনটাতে বসাচ্ছি, তাহলে আমি সি এর ভ্যালু পেয়েছি। ওকে, তাহলে বিটা পাবো কি 1073/37 করে দিলাম। তাহলে 1073কে যদি তুমি 37 দিয়ে ডিভাইড করো, তুমি পাবে হচ্ছে 29। তাহলে বি এর ভ্যালু হলো 29। তাহলে তিনটে নাম্বার কি কি, এ ইকুয়ালস টু 19, বি ইকুয়ালস টু 29 and C equals to 37।
এদের যোগ করতে বলেছে। 9 9 18, ঠিক আছে। 18 আর সাথে কত হয় 25, 3 আর 2 5 আর 6 আর 2 8, 85 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তার মানে তিনটি মৌলিক সংখ্যা যেগুলো ছিল তাদের যোগফল কত হবে 85। ক্লিয়ার? আশা করি বুঝে গেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 10, তোমাদের কোশ্চেন পেপারের লাস্ট কোশ্চেন আজকে। তো কোশ্চেন নাম্বার 10 আজকে লাস্ট কোশ্চেন, ভালো করে দেখে নাও। দুটি সংখ্যার অনুপাত বলেছে 13:15, তাদের লসাগু বলেছে 39,780 বলে সংখ্যা দুটি কি কি? ওকে, তো দেখো একটা সংখ্যাকে আমরা ধরে নিচ্ছি 13x, আর একটা সংখ্যাকে ধরে নিচ্ছি হচ্ছে 15y। ওকে, তার মানে এদের মাল্টিপ্লাই করো, 13 × 15 করো, তাহলে 13/15 আমি মাল্টিপ্লাই শিখেছি, 5 3 15 5, 1 থাকছে, 3 1 3, 5 1 5, 5 আর 3 8 আর 1 9, 195 হলো। তাহলে 195xy এদের লসাগু মানে হচ্ছে গুণফল করে দিলে লসাগু পাওয়া যায়। তাহলে গুণফল এটা হচ্ছে কত 39780। তাহলে xy মানে দুটি সংখ্যার গুণ অনুপাতের গুণফল কত পাবো? দুটি সংখ্যার গুণফল বা এই পার্টটা 39780/195। তাহলে xy এটাকে দিয়ে তোমরা যখন কাটাকাটি করবে x এর ভ্যালু পাবে হচ্ছে 204। ওকে, 204 পেয়ে যাবে। এরপর আমাকে কি বলেছে ভালো করে দেখো, এরপর আমাকে বলেছে যে সংখ্যা দুটো কি কি। ওকে, তো সংখ্যা দুটো হচ্ছে এই যে 204টা পেলে, এই 204টাকে দিয়ে একবার 15কে গুণ করো, এই 204টাকে দিয়ে একবার 13কে গুণ করো, যেটা আসবে সেটা অ্যান্সার। 204কে দিয়ে যদি তুমি 13কে গুণ করো, আর একবার 204কে দিয়ে তুমি 15কে গুণ করো। 204কে 13 দিয়ে গুণ করলে হবে 204কে দিয়ে তুমি যখন 13কে গুণ করবে তখন আসবে 2652, আর 204কে দিয়ে যখন তুমি 15কে গুণ করবে 3060। এটা হবে তোমার অ্যান্সার। এবার তোমাদের মনে হতে পারে যে xy হঠাৎ করে কি করে ভ্যালু বসালাম। এটা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য একটা কথা বলে দেবো, তোমরা এটাও করতে পারো সেকেন্ড পার্টে। যদি যাদের xy বুঝতে অসুবিধা হলো তাদের জন্য সেকেন্ড অপশন, তুমি দুটোকেই ধরে নাও x x। ওকে, এটা করলে আলটিমেট কিন্তু এখানে x এর স্কয়ার ব্যাপারটা করা যাবে না। আমরা জানি কি যে দুটো সংখ্যাকে যখনই গুণ করে দিই x × x করলে x এর স্কয়ার হয়ে যায়। এইটা একটু কিন্তু মাথা ঠান্ডা রেখে করতে হবে। এখানে কিন্তু যেহেতু এটা একটা গসাগু পার্ট হিসাবে থাকছে, কারণ এক্সটা দুজনের মধ্যেই কমন আছে, এরকম ভাবো, ঠিক আছে। এক্সটা দুজনের মধ্যেই কমন আছে, তাহলে তাদের লসাগু কত? যদি ধরো একটা সংখ্যা হতো 13 × x, একটা সংখ্যা হতো 15 × x, বললো এদের লসাগু কি? লসাগু করতে গেলে কি করতে হয়? তাহলে কমন পার্ট তো x রইল, আর এই দুটোর গসাগু মানে কি 15 × 13। তাহলে আলটিমেট কি হলো 15 × 13 × x, সেইটা করলে হবে 195x। সেখান থেকে তুমি x এর ভ্যালু পেয়ে গেলে 204। এবার তুমি বলবে যে হ্যাঁ ঠিক আছে, এবার বুঝে গেছি, 204টাকে এখানে বসিয়ে দেবো x এর জায়গায়, 204টাকে এখানে বসিয়ে দেবো। এই ভুলটা অনেকে x স্কয়ার করে ফেলো বলে আমি কিন্তু প্রথমে এটাকে xy দিয়ে বুঝিয়েছি। ক্লিয়ার? কারণ অনেকের কাছে কিন্তু আবার এই x এর ধারণাটা তো মাল্টিপ্লাই করছি x × x, x স্কয়ার। ডিয়ার স্টুডেন্ট, তুমি একটা জিনিস ভালো করে দেখো, এই 200 তাহলে যদি এখানে স্কয়ার মারতে, তাহলে যদি x এর ভ্যালু খুঁজতে হতো তাহলে √204 করতে হতো। √204 যখনই করবে তখন কিন্তু সেটা একটা ফ্র্যাকশন ভ্যালু চলে আসবে।
ওকে, তাহলে সেই ফ্র্যাকশন ভ্যালু, প্রথম কথা ওই ফ্র্যাকশন ভ্যালুটা বার করার জন্য পরীক্ষা হলে মাথার চুল ছিঁড়ে ফেলতে হবে। নেক্সট সেই ভ্যালুটাকে নিয়ে গিয়ে আবার যখন বসাবে দেখবো আমরা অ্যান্সার মিলবে না। ক্লিয়ার? তো এই ভুলটাকে অ্যাভয়েড করার জন্যই কিন্তু আমি এক্স ওয়াই রুলটা দেখিয়েছিলাম। যারা এক্স ওয়াই বুঝে গেছো ওয়েল অ্যান্ড গুড, যারা বুঝতে পারলে না তাদের জন্য সেকেন্ড এক্স দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিলাম, কেন এখানে এক্স স্কোয়ার হলো না এক্স হলো, আমি পুরো ব্যাপারটাকে একদম ক্লিয়ার করে দিতে পেরেছি আশা করছি। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা তোমাদের এত দূরই রাখছি, কারণ তোমাদের যে আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি যতগুলো তোমাদের মক টেস্ট নেব সেগুলোর অ্যানালিসিস ক্লাস ঠিক তার পরের দিনে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো যদি আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখেছো, যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, মেথডগুলো পছন্দ হয়ে থাকে, কারণ আমি দেখো আমি ম্যাথের প্রচুর মেথড হতে পারে, আমি মনে করি আমার অ্যাঙ্গেল থেকে যে মেথডগুলো সব থেকে ইজিয়েস্ট এবং তোমাদের জন্য পরীক্ষা উপলব্ধ সেই কোশ্চেনগুলোকে মানে সেই মেথডগুলোকে আমি তোমাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করি। তো যদি মেথডগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। যারা আমাদের জব কুটির ইউটিউব চ্যানেল নতুন করে দেখছো আজকে প্রথম, তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট ভিজিট করো। চ্যাপ্টার ওয়াইজ প্রচুর ক্লাস সেখানে প্রোভাইড করা আছে, তুমি ধীরে ধীরে প্রত্যেকটা ক্লাস করতে থাকো, তোমার একদম প্রত্যেক রিজনিং বলো ম্যাথ বলো প্রত্যেকটা জায়গার অনেক কিন্তু ক্লিয়ার কনসেপ্ট একদম স্বচ্ছ হয়ে যাবে। ওকে, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী একটা ক্লাসে নতুনভাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। আর যারা নতুন তারা অবশ্যই জব কুটির ইউটিউব চ্যানেলকে নিজের উপকারের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে নিয়মিত এরকম ধারাবাহিকভাবে আমরা রিজনিং ম্যাথামেটিক্সের উপর কিন্তু প্রচুর প্রচুর ক্লাস নিয়ে আসি, সেই ক্লাসগুলো কিন্তু তোমরা করতে পারো এবং নিজেদের পরীক্ষার প্রস্তুতিটাকে আরো মজবুত করতে পারো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ সকলকে।